আজকের ভিডিওতে আমরা দেখব জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কি। ধরা যাক জাভা হচ্ছে একটি বিশাল প্লেন আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি বাইক। দুটোই কিন্তু যানবাহন, অর্থাৎ দুটোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু তাদের কাজ একেবারেই আলাদা। জাভা কি? জাভা হচ্ছে একটি পূর্ণাঙ্গ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি সাধারণত ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ এবং বড় বড় সার্ভার সিস্টেম তৈরি করতে ব্যবহার করা হয়। জাভা কোড লিখে কম্পাইল করতে হয়, অর্থাৎ কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে তারপর রান করাতে হয়। রাইট ওয়ান্স রান এনিহোয়ার, অর্থাৎ একবার কোড লিখলে তা যে কোনো ডিভাইসে রান করতে পারে। উদাহরণ, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে জাভা ব্যবহার করা হয়। জাভা সম্পর্কে তো জানলেন সবাই, তাহলে জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েবসাইট ইন্টারেক্টিভ করতে ব্যবহার করা হয়, যেমন ক্লিক করলে কিছু হবে, ফর্ম সাবমিট হবে, অ্যানিমেশন দেখাবে, এইসব। জাভাস্ক্রিপ্ট সরাসরি ব্রাউজারে চলে, আলাদা কোম্পানির প্রয়োজন হয় না। এটি মূলত ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইটগুলোতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তাহলে নামের মিল কেন? 1995 সালে জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয় নেটস্কেপ কোম্পানিতে। সেই সময় জাভা অনেক জনপ্রিয় ছিল, তাই ব্র্যান্ডিং এর জন্য এর নাম দেওয়া হয় জাভাস্ক্রিপ্ট, কিন্তু নাম ছাড়া এদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। জাভা ভার্সেস জাভাস্ক্রিপ্ট। পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইল করতে হয়, ব্রাউজারে সরাসরি চলে, সাধারণত অ্যাপ এবং সার্ভারে ব্যবহার করা হয়, ওয়েব ডেভেলপমেন্টে বেশি চলে, স্ট্যাটিক টাইপ, ডাইনামিক টাইপ। জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুটোই খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, কিন্তু কাজের ধরন এবং ব্যবহারের জায়গা একেবারেই আলাদা। আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের কনফিউশন দূর হয়েছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। মামা আয় পাইথন শিখি।